আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে অ্যানালগ স্কেলিং। আমরা মূলত বৃহৎ পরিসরের প্রোগ্রামটারে একটা ছোট পরিসরে কাজ করার জন্য মূলত একটা অ্যানালগ স্কেলিংটা করে থাকি। তো অ্যানালগ স্কেলিংয়ের জন্য ফার্স্টে হচ্ছে আমরা একটা অলওয়েজ অন মেমোরি নিছি, দেন আমাদের একটা অ্যানালগ চ্যানেল নিছি। হতে পারে হচ্ছে আপনার থার্মোক্যাপল, হতে পারে অন্যান্য যেগুলো সেন্সর আছে সেইগুলো সেন্সর নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকের ভিডিওটা মূলত অ্যানালগ স্কেলিং থার্মোক্যাপলের মাধ্যমে। যখন আমরা একটা থার্মোক্যাপল অ্যানালগ ইনপুটের মডিউলে অ্যাড করব, তার মানে আমরা যখন একটা চ্যানেলে অ্যাড করব অ্যানালগ সিগন্যালের জন্য, মানে যখন হচ্ছে আমরা থার্মোক্যাবল একটা ইউজ করব, সাধারণত তাপমাত্রা মেজারিংয়ের জন্য মূলত থার্মোক্যাবলগুলো ইউজ করা হয়ে থাকে। সো এটা যদি আমি হচ্ছে একটা ইডি চ্যানেল অর্থাৎ অ্যানালগ ইনপুট চ্যানেলে অ্যাড করি, এটা হচ্ছে আমাদের একটা অ্যানালগ ইনপুট চ্যানেল। সো এখন আমি কি করব, আমি স্কেলিং করব। আমাদের যে থার্মোক্যাবল থেকে যেটা আসবে সেই ভোল্টেজটার মাধ্যমে আমরা কি করব, স্কেলিং করে আমরা প্রোগ্রামটারে আস্তে আস্তে কাজ করব। ওকে, ফার্স্টে হচ্ছে আমরা একটা চ্যানেল নিছি, এটা হচ্ছে আমাদের একটা অ্যানালগ ইনপুট চ্যানেল। এটা হচ্ছে আপনার DVP06XA। এই চ্যানেলের জন্য মূলত আমরা একটা চ্যানেল নিছি। সো ফার্স্টে কি করছি, একটা আমরা চ্যানেল নিছি, দেন চ্যানেলের মাধ্যমে আমরা D0-কে ফ্লোটিং পয়েন্টে নিছি। আর আমরা জানি যে ফ্লোটিং পয়েন্ট যখন আমরা ডাবল ওয়াট টাইপের করব, তখন অলওয়েজ আমাদের DFLT হিসাবে নিতে হবে। আর যদি সিঙ্গেল ওয়াট টাইপ অর্থাৎ 16 বিটে নেই, তাহলে FLT দিলেই হয়ে যাবে। যেহেতু আমরা ডাবল ওয়াট করব, এই জন্য কি দিছি, DFLT। ওকে, সো এখন আমাদের D0-তে যে মানটা আসবে এটা আলটিমেটলি D5-এ চলে আসবে। অর্থাৎ আমাদের সিগন্যাল থেকে, মানে অ্যানালগ সিগন্যাল থেকে যেটা আসবে আমাদের ভোল্টেজটা, যেটা থার্মোক্যাপলটা দিচ্ছে, সেই ভোল্টেজটা কি হবে, এইখানে চলে আসবে। দেন এটা কি করবে, D5-এ দিবে। সো এখানে আমরা একটা ইনস্ট্রাকশন নিচ্ছি, সেটা হচ্ছে DSCLP হচ্ছে আমাদের মূলত অ্যানালগ স্কেলিংয়ের জন্য। তো ডিটা নিচ্ছি হচ্ছে, যেহেতু আমরা ডাবল ওয়াট টাইপের ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করতেছি, এই জন্য হচ্ছে আমরা দিছি কি, DSCLP। ওকে, সো D5-এ যে ভ্যালুটা আমাদের আসবে, সো সেটা চলে যাবে D5-এ। তো এইখানে দেওয়া আছে D10, D100 দেওয়া আছে। আমরা যে কোনো ডাটা রেজিস্টার নিছি এইখানে। সো এখন এইখানে কি নিছি, DMOV R। যখন আমরা ডাবল ইন্টিজারের বা রিয়ালে কনভার্ট করব বা ফ্লোটিং WR টাইপের ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করব, তখন কি দিব, DMOV। সো লাস্টে দেওয়া হয়েছে আর। এটা হচ্ছে যেহেতু আমরা রিয়েল টাইপ নিয়ে কাজ করব, এই জন্য আমরা লাস্টে দিছি আর। ওকে, এখন F2000, যেহেতু আমরা জানি যে আমাদের DVP06XA এই সিপিইউটা, এই মডিউলটার জন্য এর সর্বোচ্চ হচ্ছে অ্যানালগ ইনপুট হচ্ছে কত, 2000 ভিতে হচ্ছে মাত্র 10 ভোল্ট। ওকে, সো এখন হচ্ছে আমরা সর্বোচ্চ বিট নিছি এখন 2000, অর্থাৎ আপনার মডিউলের সর্বোচ্চ ভোল্টেজ নিয়ে যে কোনো একটা ডাটা রেজিস্টার নিতে হবে। এই ডাটা রেজিস্টারটাই চলে যাবে কোন জায়গাতে, আমার যেটা অ্যানালগ স্কেলিংটা করব, সেই অ্যানালগ স্কেলিংয়ের এই পয়েন্ট। এখন এই দুইটার কমিউনিকেশনে এইখানে মূলত আমাদের ভোল্টেজটা দিবে। কিভাবে ভোল্টেজ দিবে তারপরের সেকশনে আমরা আসি। সো এখন হচ্ছে আমাদের অ্যানালগের ইনপুটের সর্বোচ্চ বিট, এটা হচ্ছে সর্বনিম্ন বিট। জাস্ট মুভ আর দিয়ে, ডিমুভ আর দিয়ে আমরা যে কোনো একটা ডাটা রেজিস্টার নিছি। দেন এখন হচ্ছে আমি মূলত কি নিয়ে কাজ করতেছি, আমি ভোল্টেজটা নিয়ে কাজ করতেছি। দেন সেই জন্য হচ্ছে এখানে আমি ভোল্টেজ দিছি যে ডিমুভ আর সর্বোচ্চ হচ্ছে আমার কত, 10 ভোল্টেজ নিয়ে আমি কাজ করব। দেন এটাকে দিয়ে রাখছে হচ্ছে আমার একটা ডাটা রেজিস্টারে। দেন এখন আমার সর্বনিম্ন কত থেকে ভোল্টেজ নিয়ে কাজ করবে, যেহেতু অনেক মডিউলগুলোতে আছে যে আপনার 10 থেকে -10, তারপর +10, আপনার 5 থেকে 10 ভোল্টেজ, 4 থেকে 10 ভোল্টেজ, এরকম অনেক মডিউলে এরকম মানে কমিউনিকেশন করে, কাজ করে আর কি। সো এখন আমরা এইখানে দিছি কি যে 10 সর্বোচ্চ হচ্ছে 10 ভোল্টেজ, সর্বনিম্ন হচ্ছে 0 ভোল্টেজ। সো এখন কি করব, আমরা মূলত এইখানে যে মানটা আমাদের আছে এখানে D10-এ যাবে, দেন এইখানে যে মানটা আছে এইখানে আসবে। দেন এই দুইটার কমিউনিকেশনে এখন আমরা এইখানে কি পাবো, একটা আউটপুট পাবো। ওকে, সো এটারে ফার্স্টে আমরা হচ্ছে সিমুলেশন করে নেই। সিমুলেশনের পরে আমরা অনলাইন করব। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখলে বেটার হবে আর কি। ওকে, এখন অনলাইন করে দিলাম। ওকে, এখন এইখানে আমরা যখন দেখেন এই ওয়েটা অন করছি, তখন কি হয়েছে, আমাদের একটা
মেমোরি অন হয়ে গেছে। সো এই মেমোরিটার কাজ কি? এই মেমোরিটার কাজ হচ্ছে যখন আপনি এই যে এইখানে যে ইনস্ট্রাকশন ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করবেন, অর্থাৎ আমাদের এইখানে যে ডেসিমেল ভ্যালুটা আসতেছে, এটা কি আমার হচ্ছে 16 বিটের ডেসিমেল ভ্যালু। এই ডেসিমেল ভ্যালুটারে মূলত অ্যাকচুয়াল ফ্লোটিং ভ্যালুতে কনভার্ট করার জন্য মূলত এই মেমোরিটা ইউজ করা হয়। ওকে, সো এখন আপনারা যদি এইখানে দেখেন, এইখানে আমি যখন রাখছি তখন এইখানে একটা লেখা উঠছে, ঠিক আছে? এটা সুইচ ওভার বিটুইন ডেসিমেল ইন্টিজার অ্যান্ড বাইনারি ফ্লোটিং পয়েন্ট ফর SCLP ইনস্ট্রাকশন 1 বাইনারি ফ্লোটিং পয়েন্ট অফ ডেসিমেল ইন্টিজার। অর্থাৎ যখন আমার বাইনারি ভ্যালুতে অর্থাৎ যখন ডেসিমেল ভ্যালুটা নিয়ে আমি কাজ করব ফ্লোটিং পয়েন্টে, তখন হচ্ছে এটা প্রপারলিভাবে কাজ করানোর জন্য মূলত আমার এই মেমোরিটা দরকার। ওকে, ফার্স্ট টাইম যদি আমি এখন এইখানে যদি যে কোনো আমি একটা অ্যাড্রেসিং দেই, ওকে, আমি এখন এইখানে দিলাম হচ্ছে 1000 দিলাম। দেখেন এখানে যখন আমি 1000 দিছি ভ্যালু, এখানে কিন্তু আমি এখন দেখতে পাবো না। সো এটারে যদি আমি ফ্লোটিংটারে আমি যদি ডেসিমেলে কনভার্ট করি, দেখেন এইখানে কিন্তু আমার 1000 এখন দেখা যাচ্ছে। সো এইখানে কিন্তু এখন আমার দেখা যাবে না এই পয়েন্টগুলোতে, কারণ এইগুলোতে ফ্লোটিং পয়েন্ট। যদিও এটা এখন ডেসিমেল পয়েন্টে চলে আসছে, কিন্তু আমরা এর ক্যালকুলেশনটা বুঝতে পারবো না, খুব কষ্টদায়ক। ওকে, তো সেই জন্য আমরা যখন ফ্লোটিং পয়েন্টটা নিব, তখন এই আমার ডেসিমেল ভ্যালুটাগুলো দেখা যাবে না, তখন আমার এই ফ্লোট ভ্যালুটাগুলো দেখা যাবে। সো এখন যদি আমি আবার ফ্লোটিং করে দেই, তখন আমরা কি হবে দেখেন, এখন আমাদের ফ্লোট ভ্যালুটারে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমাদের কি আসছে, এখানে কিন্তু 5 ভোল্টেজ চলে আসছে। তার মানে যখন আমরা এখানে 1000 দিলাম, তখন এইখানে 5 ভোল্টেজ। তার মানে এখন এইখানে যদি 2000 দিই, এইখানে 10 ভোল্টেজ আসবে। তার মানে পার ভোল্টেজে আমার হচ্ছে মানে 200তে হচ্ছে আমার 1 ভোল্টেজ আসতেছে। ঠিক আছে, এই যে 1 ভোল্টেজ। আমি যদি 400 দেই তাহলে আমার 2 ভোল্টেজ। আমি যদি 500 দেই তাহলে আমার 2.5 ভোল্টেজ। ঠিক আছে, সো এভাবে করে আমরা এভাবে করেই আমরা অ্যানালগ স্কেলিংটা মূলত করতে পারবো। সো এখন এইখানে দিছি কি, আমি কয়েকটা কম্পেয়ার দিছি, যেহেতু আমাদের রেজাল্ট আসবে কি D100-তে। সো এখন এর মাধ্যমে আমরা কম্পেয়ার করে দিছি যে যখন হচ্ছে আমাদের এখানে 4.75 ভোল্টেজ আসবে, তখন আমাদের এই লোডটা অন হবে। তো আলটিমেটলি এখানে 2.5 ভোল্টেজ আসছে। সো এখন যদি আমরা বাড়াই এটারে, আমরা মনে করেন যে দিলাম 1600, তার মানে আমার কত ভোল্টেজ হবে, 8 ভোল্টেজ হবে। দেখেন যখন আমার 8 ভোল্টেজটা চলে আসছে, তখন আমার আলটিমেটলি এই দুইটাই অন হয়ে গেছে। যেহেতু 8 ভোল্টেজের এই দুইটা নিচে আছে, এই জন্য আমাদের আলটিমেটলি এই দুইটা অন হয়ে গেছে। সো এভাবেই করে হচ্ছে মূলত ফ্লোটিং পয়েন্টটা নিয়ে আমরা স্কেলিংটা করে থাকি। এটা হচ্ছে আপনি সিঙ্গেল ওয়াট টাইপ, অর্থাৎ যেটা হচ্ছে 16 বিটের ক্ষেত্রে আপনি ইউজ করে কাজ করতে পারবেন। তো ফ্লোটিংটা নিলে অ্যাকচুয়ালি কাজ করা যায়, যেহেতু আমরা দশমিক নিয়ে কাজ করতে পারি, এই জন্য এটা খুবই সুবিধা। ওকে, সো আজকের মতো এতটুকুই। তো নেক্সট ভিডিওতে থার্মোকেপলের হচ্ছে আমরা 5 to 10 ভোল্টেজের একটা স্কেলিং দেখবো আর কি। আজকের মতো এতটুকুই। ওকে, খুদা হাফেজ।